এই মেকআপ রুমটা আছে এই মেকআপ সালমান ভাইকে আবার উঠাতে হবে। আসলে এগুলো ভালো লাগছে না, এগুলো যখন দেখি খুবই কষ্ট লাগে। আমরা ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এখানেই সালমান শাহর সঙ্গে নাসরিনের একটি স্মৃতি রয়েছে, একটু শুনতে চাই আপনার কাছে। এটা একটা বড় হিস্টোরি, আমি অনেকবারই বলেছি, কিন্তু আমি প্রথমেই বলতে চাই এতদিন পরে কেন আমার ভাইটাকে সালমান ভাইকে আবার উঠাতে হবে। আসলে এগুলো ভালো লাগছে না, এগুলো যখন দেখি খুবই কষ্ট লাগে। আমার ভাইটা মরে গেছে 30 বছর হয়েছে, এরপরেও কেন লাশটা উঠাতে হবে। জানি না এটা আইনের হয়তো ইয়ে থাকতে পারে, কিন্তু আমি একজন মানুষ হিসাবে, মুসলিম হিসাবে এটা অনেক কষ্ট দেয় যে 30টা বছর পরেও কেন এই ঝামেলাটা যাচ্ছে না, এটা অনেক কষ্ট লাগে। এটা যখন দেখতে ভীষণ খারাপ। এই জায়গাতে স্মৃতি আছে অনেক, সবার সাথে স্মৃতি আছে, কিন্তু সালমান ভাইয়ের স্মৃতিটা আলাদা কথা। আমি যখন নাসরিন তেমন ভাবে আমাকে দর্শক চিনে না, সেই মুহূর্তে সালমান ভাইয়া মেকআপ রুমে ছিলাম, কারণ আমরা জুনিয়র শিল্পী ছিলাম, সবার আগে আসতে হয়। তার এসে আমি মেকআপ নিচ্ছিলাম, আমার পরপরই ভাইয়া এসেছিল। এসে আমাকে কোনো কথা নেই, বার্তা নেই, আমাকে তুলে করে উঠিয়ে ঠিক এই জায়গাতে গাড়িটার 4 পাখা মেলে রেখেছিল। তখন আমাদের অনেক ছবি হতো, প্রোডাকশনের লোকজন খুবই জমজমাট ছিল ক্যান্টিনের সামনে, আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। আমি ভাইয়া ভাইয়া নামান নামান, গাড়িতে যখন বসিয়ে বলতেছে বল কেমন হয়েছে, ভাইয়া এই নতুন গাড়ি কিনেছে, তখন আমার ভীষণ লজ্জা লাগছিল। তখন সবাই তাকিয়েছিল, তা আমি তাড়াতাড়ি বললাম যে হ্যাঁ ভাইয়া সুন্দর সুন্দর। গাড়িটার দাম কত? ভাইয়া 6 লাখ টাকা। 6 লাখ টাকা, তখন তো আমরা ছোট মানুষ, 6 লাখ টাকা আমাদের কাছে বিশাল। মানে কি হ্যাঁ সুন্দর হয়েছে? আমি ভাইয়াকে খালি থাকিয়ে মানে সরিয়ে দিয়ে আমি হ্যাঁ হ্যাঁ সুন্দর বলে দৌড় দিয়ে এসে আবার এই মেকআপ রুমে আমি ঢুকেছিলাম। তো আসলে এই ভালোবাসাটা আমি পেয়েছি, এইটা ভাবলেও ভীষণ খারাপ লাগে। তারপর অনুরোধ করব যে আমার বারবার টানা হেঁচড়া না করা হয়।